আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের শিওর শটের এবারের পর্বে যে চ্যাপ্টারটা থাকছে সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 11 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11। চ্যাপ্টারের নাম কি? বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত। তো এই চ্যাপ্টার সিকিউ ক্লাসটা আমরা আগেই করে ফেলছি। এবার আমরা কি করব, এই চ্যাপ্টার হচ্ছে এমসিকিউ ক্লাসটা করব। সো এই ক্লাসে আসলে আমরা কী করতেছি বলো, এই ক্লাসে আমরা ওই এমসিকিউগুলাই প্র্যাকটিস করব এই চ্যাপ্টার থেকে, যেগুলো আমাদের পরীক্ষায় মাসবি আসবে। এর অর্থ কী, যে হচ্ছে তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, সবগুলো কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে বলা যায় যে হচ্ছে তোমার এর বাইরে আর কোনো কোশ্চেনের দরকার নেই। এর জন্যই কিন্তু এই চ্যাপ্টারের নাম, এই ক্লাসের নাম কি? শিওর শর্ট ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সো এবং আমরা হচ্ছে এখানে কি বললাম যে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো কী করবো, সলভ করব, এবং সাথে হচ্ছে আমরা কি করব, হচ্ছে ট্রিক্সগুলো দেখবো। আমরা সবসময় একটা কমপ্লেন করি ম্যাথের ক্ষেত্রে, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে, যে ভাইয়া ম্যাথ তো পারতেছি, সিকিউ তো পারতেছি, কিন্তু এমসিকিউ না, নাম্বার উঠতেছে না, বা হচ্ছে আমি শেষ করতে পারতেছি না। দেখো অন্যান্য ধরো হচ্ছে অন্যান্য সাবজেক্টে এমসিকিউ শেষ করা যায়, কিন্তু তোমাদের ম্যাথে ম্যাক্সিমামের যেটা প্রবলেম সেটা হচ্ছে কি, তোমরা বলো যে ভাইয়া আমি হচ্ছে 25 মিনিটে আমি হচ্ছে টাইম পাই নাই, বা আমার হয়তো 20 মিনিটের পরীক্ষা হয়েছে এমসিকিউ, আমি হচ্ছে টাইম পাই নাই, হয়তো 5টা দাগানো বাকি, 6টা দাগানো বাকি। সো ম্যাথের এমসিকিউটা একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হয়, এর জন্য কিছু কিছু জায়গায় মোটামুটি শর্ট টেকনিক জানা লাগে, কিছু জিনিস জানা লাগে। সো এইগুলা নিয়েই আমাদের এই ক্লাস, ঠিক আছে? সো এই ক্লাসে তুমি জানো এগুলো হচ্ছে ভালো মতো শিখতে পারো, সেটাই আমাদের কি থাকবে, চেষ্টা থাকবে। তাহলে হচ্ছে আর কথা না বাড়ে আমরা হচ্ছে একদম প্র্যাকটিসে চলে যাচ্ছি। সো আমাদের এই যে হচ্ছে এই চ্যাপ্টারের নাম কি দেখো তো, অনুপাত সমানুপাত। তার মানে এমসিকিউগুলো থাকবে কি অনুপাত আর সমানুপাত নিয়ে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। সো প্রথমেই আমাদের হচ্ছে একটা এমসিকিউ দেওয়া আছে যে হচ্ছে H2B = CH2D হলে নিচের কোনটি সঠিক। আমাদের এই চ্যাপ্টারের নাম কি? অনুপাত এবং সমানুপাত, তাই না? অনুপাত কি? দুইটা জিনিসের তুলনা, তাই না? একটা আর একটার কত গুণ, সমজাতীয় রাশি। আর সমানুপাত কি? যখন আমরা বলবো যে দুইটা অনুপাত কি সমান, ঠিক আছে? দুইটা অনুপাত কি সমান। সো এখন দেখো এখানে যে এটা কি একটা সমানুপাত দেওয়া আছে না, যে এই অনুপাত আর এই অনুপাত কি সমান, তাহলে এই দুইটা অনুপাতকে আমরা কি বলতে পারি? সমানুপাত বলতে পারি। তাহলে বোঝা গেল যে এই চ্যাপ্টারের ম্যাথটি কিন্তু আমরা করতেছি, বাইরের কিছু করতেছি না। তো এখানে বলতেছে এই দুইটা অনুপাত দিয়ে বলতেছে নিচের কোনটি সঠিক। তাহলে দেখো এটা তোমরা মোটামুটি পারো, খুবই সহজ একটা এমসিকিউ, বাট খুবই কমন, বারবার আসে। তাহলে প্রথমেই এখানে আমাদের বলা আছে A/B = কি? C/D। সো আমরা যদি অনুপাত পড়ে থাকি, সো আমরা এখন কিন্তু জানি যে হচ্ছে এই যে H2B বা A অনুপাত B, এটাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। কীরকম? এই যে A/B = কি হবে? C/D। ঠিক আছে, এটা লেখা যায়। এখন আমি চাইলে ক্রস গুণন করতে পারি না? এই ডিকে এই পাশে পাঠাই দাও, বিকে ওই পাশে পাঠাই দাও। ডিকে যদি আমি এই পাশে পাঠাই, এখান থেকে এটা কি হবে? AD = কি হবে? BC। AD = BC। দেখো তো আমাদের এইখানে কিন্তু, এইখানে কোথায় বলা আছে AD = BC? দেখে কোথাও আছে? দেখে মনে হচ্ছে না, কিন্তু আসলে আছে। এই যে দেখেন উল্টাই দিছে, BC = AD। AD = BC হলে BC = AD হতে তো কোনো সমস্যা নেই। তো এটি কিন্তু আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সো এই যে দেখো এই এমসিকিউটা করতে আমার কিন্তু মোটামুটি হচ্ছে 1 মিনিটের মতো টাইম লাগলো, কিন্তু তোমার কিন্তু এত টাইম লাগার কথা না। কেন লাগার কথা না? এটা তো আমি তোমাকে বোঝানোর জন্য অনেক কিছু ভেঙে চুরে বলতেছি, কিন্তু তুমি কিন্তু পরীক্ষার হলে এই যে এত জিনিসও কিন্তু লিখবা না, যেন তুমি সরাসরি মাথায় চিন্তা করবা ডিকে পাশে পাঠানো যাবে, বিকে পাশে পাঠানো যাবে, তখন কি হবে? এটি সমান কি হবে? BC হবে। তোমরা আরও ফাস্ট করে ফেলতে পারবা, অ্যান্ড এটা আমরা এক্সপেক্ট করি। দেখো পরে বলতেছে ABC ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। ক্রমিক সমানুপাতি এর অর্থ কি? ক্রমিক সমানুপাতির অর্থ হচ্ছে প্রথম দুইটার যা অনুপাত, পরের দুইটার অনুপাত কি সেম। প্রথম দুইটার অনুপাত কি দেখো তো? H/B। পরের দুইটার অনুপাত কি? B/C হয়। তাহলে এখন H/B যদি হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? A/B। এটাকে লেখা যায় কি? B/C। এখন এই সিকে আর বিকে যদি আমি ক্রস গুণ করে দেই, সি আসবে এ এর সাথে, বি যাবে বি এর সাথে, তাহলে এসি হবে সমান কি? B²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং B² সমান কি? AC। এখন থেকে এই জিনিসটা মনে রাখবো যে হচ্ছে ধরো তিনটা রাশি ক্রমিক সমানুপাত, তখন মাঝখানেরটার বর্গ, দেখো তো মাঝখানে কে ছিল? বি ছিল না? তাহলে বি এর বর্গ ওই যে প্রথমটা আর তৃতীয়টার গুণফলের সমান, ঠিক আছে? তাহলে ধরো কোথাও যদি এরকম লেখা থাকতো PQR, তখন বলা ছিল যে হচ্ছে PQR ক্রমিক সমানুপাতি, তখন আমি কি লিখতে পারতাম? মাঝখানে কি আছে? কিউ। তাহলে Q² সমান কি হবে? দুই পাশে আছে হচ্ছে PR, ঠিক আছে? Q² সমান কি? PR। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত? B² সমান
এসি। তাহলে এরকম আরেকটা কোশ্চেন দেখে ফেললাম। সো এই যে দেখো এখন দেওয়া আছে পি কিউ আর, তাহলে কী হবে কিউ স্কোয়ার সমান পি আর, মাত্রই আমরা দেখছি, তাই না? সো একবার যদি আমি পড়ে ফেলি এরপরে কিন্তু হচ্ছে ইজিলি কিন্তু কি করে ফেলা যায়। দেখো এটা করতে কিন্তু আমাদের হচ্ছে মাত্র 2-3 সেকেন্ড লাগলো, এটা কিন্তু আর এত বেশি সময় লাগে নাই। এবার হচ্ছে পরে এবিসি ক্রমিক সমানুপাতি হলে এটা কি হবে বলো, বি স্কোয়ার সমান সমান এসি হবে, মাঝখানেরটা একবার আমরা দেখছি, আর একবার একই কোশ্চেন দেখো তো সিলেট বোর্ডে চলে আসছে। সো ঘুরে ফিরে কিন্তু এই কোশ্চেনগুলোই আসে। তারপরে বলছে পি কিউ আর 3টি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক, একই কোশ্চেন, আমরা আর করবো না এটা। সো এটা মাত্রই করাইছি। এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে কোনটি সঠিক, ওয়াই স্কোয়ার সমান সমান কী হবে এক্স জেড, তাই না, বা জেড এক্স এইটা হবে, রাইট, মাঝখানেরটার বর্গ। সো এখন বলছে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি, ঠিক আছে, ক্রমিক সমানুপাতি এটা কি হইতে হবে জানো, দেখো মাঝখানেরটার বর্গ। এইখানে দেখো এখানে ছোট্ট একটা হচ্ছে গ্যাঞ্জাম আছে, ছোট্ট একটা গ্যাঞ্জাম হচ্ছে, দেখো এই যে এখানে অনুপাতগুলো দেওয়া উচিত ছিল না, ঠিক আছে, বা অনুপাত দিলেও সমস্যা নাই, কিন্তু কিন্তু অনুপাত না দিয়ে কমা দিয়ে দিলে হচ্ছে সবচেয়ে কি ভালো হইতো। কেন হইতো এটা আমরা হয়তো হচ্ছে তোমাদের যখন হচ্ছে আমাদের এফআরবি ক্লাস তখন ডিটেইলসে হচ্ছে কী করবো এক্সপ্লেন করবো, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করবো, যাই হোক মাঝখানেরটার বর্গ কী হইতে হবে, দুই পাশের দুইটার গুণফলের সমান, তাই না। আমরা দেখছি যে হচ্ছে এ বি সি এটার ক্ষেত্রে আমরা বলতাম কি বি স্কোয়ার সমান সমান কি এসি, রাইট। সো এখন দেখো তো ক্রমিক সমানুপাতি হলে এই শর্তটা মানতে হয়, তাহলে দেখো এখানে কে মানে, তো কে মানে এই শর্তটা কে মানে, দেখো তুমি নিজে করে দেখো, দেখো খেয়াল করো, ধরো হচ্ছে আমরা আমরা এই মাঝখানেরটা নিলাম, দেখো তো 3 নাম্বারটা তুমি সবগুলো চেক করবা, দেখো তো 4 স্কোয়ার সমান সমান কত 16, তাই না, 4-এর বর্গ কত 16, 2 গুণন 8 কত 16, তাহলে এই যে দেখো তো, তাহলে আমরা বলতে পারি 4 স্কোয়ার সমান সমান কি, তাহলে আমরা বলতে পারি সুতরাং 4 স্কোয়ার সমান সমান কি 2 গুণনটা 8 না, তাহলে এটা আসলে কি দাঁড়াইলো, এই যে দেখো তো বি স্কোয়ার সমান সমান কি এসি হয়েছে না, তার মানে আমি বলতে পারি এখানে ক্রমিক সমানুপাত কোনটা হবে, এইটা হবে। এখন এটার ক্ষেত্রে একটা ছোট্ট কাহিনী যেটা হবে, তুমি বলতেই পারো ভাই আপনি যদি এইগুলা চেক করলেন না বা কিছু একটা, এটা হয়তো আমার করতে করতে আমাদের হচ্ছে একটা আইডিয়া হয়ে গেছে যে হচ্ছে এটা করলে মিলতে পারে। সো তোমার ক্ষেত্রে তুমি কি করবা, তোমার হয়তো একটা দুইটা একটু বেশি টেস্ট করে দেখা লাগতে পারে, ঠিক আছে। সো বাট তারপরেও তুমি কিন্তু এখানে দেখতে পারবে যেমন এটা 5-এর কত 25, আর এটা কত 10 দুগুণে 20, মিলে না, 5 স্কোয়ার কত 25, এটা কত 3-6 কত 18, এটা মিলবে না। 15 স্কোয়ার হয় কত হচ্ছে 15 স্কোয়ার হচ্ছে 225, আর 5-20 হচ্ছে কি 100, মিলে নাই, কিন্তু এটা কিন্তু মিলে, 4-4 16, 8 দুগুণে 16, ঠিক আছে, এইভাবে কিন্তু চিন্তা করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা পরের ম্যাথে যাই। বলতেছে পিস টু কিউ সমান সমান 3:4 এবং কিউস টু আর সমান সমান 5:7 হলে পিস টু কিউস টু আর এর মান কত। দুইটা অনুপাত দেওয়া আছে, এদেরকে আমাদের জোড়া লাগাইতে হবে। কি করতে হবে, জোড়া লাগাইতে হবে। তো জোড়া কেন বলতেছি, কারণ হচ্ছে দেখো ভালো মতো খেয়াল করবা এই অনুপাত আর এই অনুপাতে রাশি কি আছে পি আর কিউ, এখানে আছে কিউ আর আর। একটা জিনিস চিন্তা করো তো, আমাদের জীবনে কি ধরনের হচ্ছে টাইপের হচ্ছে আমরা প্রবলেম ফেস করি। তো আমি বললাম আমার চেয়ে তোমার 2 গুণ টাকা আছে, আবার বললাম তোমার চেয়ে তোমার বন্ধুর 3 গুণ টাকা আছে, তাহলে আসলে আমাদের 3 জনের মাঝখানে রিলেশনটা কেমন, আমার যদি 1 হয় তোমার হবে 2, তোমার যদি 2 হয় তোমার বন্ধুর কত হবে 2, মানে এর 3 গুণ কত হবে 6, তাই না। এই যে 3 জনের একসাথে তুলনা, এখানে দেখো তো আলাদা আলাদা তুলনা করছি পি আর কিউ, এখানে তুলনা করলাম কি কিউ আর আর। বাট আমি যদি এটা 3 জনকে এক জায়গায় দেখতে চাই, যে হচ্ছে 3 জনকে আমি পাশাপাশি রেখে দেখতে চাই যে কেমন হবে, সেটাই আমাকে বের করতে হবে। সো এই টাইপের ক্ষেত্রে জিনিসগুলো আমরা খুবই সহজে করব। দেখো এখানে কিউ আছে, এটা কিউ দিয়ে শেষ, এটা কিউ দিয়ে শুরু। সো আমরা কি করব, হচ্ছে জোড়া লাগাইতে চাইলে ধরো ভালো মতো খেয়াল করবা, ধরো তুমি হচ্ছে এই দুইটা জিনিস জোড়া লাগাবা, এখন যেখানে জোড়া লাগবে ওই জায়গাটা যদি সমান না হয় জোড়া লাগাইতে পারবা জীবনে, পারবা না, তাই না। দেখো তো জোড়া লাগবে কি কিউ দিয়ে না, এই যে দেখো তো ফার্স্টে ছিল কি, এটা কি পি কিউ আর এটা ছিল কি কিউ আর। এইখানে আমাদের দেওয়া আছে পি কিউ কত 3:4, আর এইখানে এটা কত 5:7। আমি চাচ্ছি কি আসলে পিস টু কিউস টু আর না, তার মানে এই জিনিসটা কি জোড়া লাগছে কোথায় কিউতে। এখন এই জোড়ার জায়গাটা যদি সমান না হয় তাহলে কি হবে না। সো এই জোড়ার জায়গাটা সমান বানানোর ওয়ে কি,
এইটার 5 দিয়ে একে গুণ করো, এটার 4 দিয়ে ওকে গুণ করো। কি করব দেখো, ভালো মতো খেয়াল করবা। এই 5 দিয়ে গুণ করব এটাকে, আর 4 দিয়ে গুণ করব হচ্ছে এইটাকে, ঠিক আছে? 4 দিয়ে আমরা এটাকে গুণ করব, ঠিক আছে? এই অনুপাতটাকে গুণ করব। দেখো আমি যদি, দেখো ভালো মতো খেয়াল করবা, এটাকে আমরা কত দিয়ে গুণ করতেছি? 5 দিয়ে গুণ করতেছি। 5 দিয়ে 3কে গুণ করলে কত? 15। 4কে গুণ করলে কত হয়? 5 দিয়ে গুণ করলে কত হয়? 20। আর এইখানে খেয়াল করো তো, এটা কত বলো? এটা 4 দিয়ে গুণ করব, তাই না? 4 দিয়ে গুণ করলে এটা হয় 20, আর এটা 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 7 না 28। এবার দেখো সমান হয়ে গেছে। এবার তুমি জোড়া লাগাও, তাহলে জোড়া লাগলে এটা কি 20 না? তাহলে আমার হচ্ছে এখান থেকে এটা কত হবে? 15:20:18, ঠিক আছে? 15:20:18 বুঝে গেছে? তার মানে অবশ্যই এখানে টার্গেট কি? টার্গেট হচ্ছে এই 4 দিয়ে আমি এটাকে গুণ করব, এই 5 দিয়ে এটাকে গুণ করব, যাতে আমার এই যে দুই জায়গায় হচ্ছে এই অনুপাতের, এটাকে আমরা কি বলি? উত্তর রাশি। আর এই অনুপাতের এটা কি? পূর্ব রাশি। এরা দুইজন যেন কি হয়? সমান হয়, ঠিক আছে? তাহলে চলো, অনেক বক বক করছি, একটু পরের ম্যাথে আমরা এক্সাম্পল দেখি। দেখো H2B দেওয়া আছে, B/C দেওয়া আছে, আমার জোড়া লাগাইতে হবে। AB H2B H2C, এটা কত হয়, ঠিক আছে? সো এটার জন্য আমরা যে কাজ করব, এর শেষে কত আছে? 4, 4 দিয়ে এখানে গুণ করব। এর আগে কত আছে? 6, 6 দিয়ে এখানে গুণ করব। দেখো তো, আমি যদি হচ্ছে 6 দিয়ে গুণ করি, এটা কত হবে বলো? 3 6 18। এই যে দেখো 6 দিয়ে গুণ করলে 3 6 18, 4 6 কত? 24। আর এখানে কত দিয়ে গুণ করব? এই যে দেখো 4 দিয়ে আমরা ওটাকে গুণ করব। 4 6 কত? 24, 4 7 কত? 28। জোড়া লাগাও, কত হয়? 18:24:28, ঠিক আছে? এইটা অ্যান্সার হইতে পারতো। তবে অনুপাতের সবগুলা রাশিকে কি করতে পারো? একই জিনিস দিয়ে ভাগ করা যায়, তাই না? তাহলে দেখো তো, আমি চাইলে এটাকে রাখতে পারতাম, কিন্তু আমার এখানে কিন্তু অপশন এরকম কিছু নাই। কি করছে ওরা? একটু মাথা খাটাইছে যে সবাইকে একই জিনিস দিয়ে ভাগ করা যায় অনুপাতে। তাহলে দেখো তো, আমরা হচ্ছে সবাইকে কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি না? 2 দিয়ে যদি ভাগ করি, 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14। তার মানে এটা অ্যান্সার কত? এই যে অপশন ডি, 9:12 হচ্ছে 14। তার মানে H2B/C সমান সমান কত? 9:12:14। এবং এই কোশ্চেনটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা পরের ম্যাথে চলে যাব। বলতেছে H2B 3:4 হলে, B/C 5:7 হলে H2B/C এর মান কত? মাত্র এই টাইপের কোশ্চেন আমরা করে আসছি। তাহলে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোপফুলি তোমরা পারবা। তোমরা কিন্তু এখন জানো কি করতে হয়। 4 দিয়ে ওখানে গুণ করতে হবে, 5 দিয়ে এখানে গুণ করতে হবে, ঠিক আছে? ওকে, বলতেছে ক/খ 3:4, খ/গ 5:4 হলে ক/খ কত? এটা কোনো ডিফারেন্ট কোশ্চেন না? একই টাইপের কোশ্চেন, তাই না? আমার কাজ হবে এই পূর্ব রাশি দিয়ে একে গুণ করা, এই উত্তর রাশি দিয়ে এই অনুপাতকে গুণ করে দেওয়া, তাই না? সো সেম টাইপের কোশ্চেন আমরা বারবার দেখতেছি। আচ্ছা, এবার বলতেছে 5 10 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি? চতুর্থ সমানুপাতি বলতে কি বোঝানো হচ্ছে? দেখো ভালো মতো খেয়াল করবা। সো হচ্ছে এটা 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 5:10:8 এর চতুর্থ সমানুপাত কোনটি? ওকে, এবার কোশ্চেন কোনটা? যে হচ্ছে 5 10 8 এর চতুর্থ সমানুপাত কোনটি? সমানুপাতের ক্ষেত্রে, এই টাইপের ক্ষেত্রে আমরা কোশ্চেন মনে রাখবো যে হচ্ছে চতুর্থ সমানুপাত বলতে কি বোঝানো হচ্ছে? এখানে প্রথম দুইটার যে অনুপাত, পরের দুইটার অনুপাত কি সেম হইতে হবে। এখন প্রথম দুইটার অনুপাত কত দেখো তো? 5:10, এই যে 1 2, এখান থেকে এটা কত হবে? 8 কিছু একটা, ধরো হচ্ছে এটাকে আমি বললাম কি ক, বা তুমি চাইলে এক্স ধরে নিতে পারো, তোমার ব্যাপার। সো এখন দেখো আমাকে বের করতে বলছে এই যে যে চতুর্থ সমানুপাতি ক, এটার মান কত? তুমি চাইলে এক্স ধরতে পারো। তাহলে এখন দেখো এটাকে আমি যদি ভগ্নাংশ বানাই, এটা কি হবে? 5/10, এখান থেকে এটা কি হবে? 8/ক। এখন ক এর মান কিভাবে বের করবো? ক কে এই পাশে আনো, ক 10 কি, এই যে দেখো 10 কি 8-এর সাথে ওই পাশে যাবে, আর 5 কি নিচে চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে এটা কত হবে বলো? 5 দিয়ে 10কে কাটলে 2, আর 8 দুগুণে কত? 16। এটা কিন্তু মুখে মুখে হিসাব করবা, তুমি নিজে করে দেখো এটা কত আসবে, 16। তার মানে 5 10 8 এর চতুর্থ সমানুপাতি কত হবে ভাইয়া? 16 হবে। দেখো এই যে দেখো আমরা বলতেছি এই চতুর্থ সমানুপাত বা এই টাইপের কোশ্চেন আমরা ধরে নিব যে হচ্ছে এই দুইজনের অনুপাত আর পরের দুইজনের অনুপাত কি হবে? সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের পরের কোশ্চেন।
এখানে বলতেছে সমানুপাতের উদাহরণ নিচের কোনটি? সমানুপাত মানে কি দুইটা অনুপাত সমান, তাই না? তাহলে এখন দেখো তো এটা কি আসলে জীবনে সত্য? 3:4 সমান সমান হচ্ছে 4:3, এটা কি হতে পারে? হতে পারে না। দেখো তো এর মান কত, দেখো এটার মান হচ্ছে 3/4 আর এইটার মান কত? এইটার মান হচ্ছে 4/3। এই দুজন কি হচ্ছে জীবনে হচ্ছে সমান? সমান না। তুমি যদি ক্যালকুলেটারে বসাও দেখবে এটা হচ্ছে 0.75 আর এটা ক্যালকুলেটারে বসাইলে পাবা হচ্ছে 1.333 এরকম কিছু একটা আসবে। তাহলে এই দুজন কিন্তু সমান না, তার মানে এটা সঠিক না। ঠিক আছে, এটা সঠিক না। তাহলে কোনটা সঠিক? দেখো এটা কি সঠিক? একইভাবে এটাও সঠিক না। সো এইটা চাইলে তুমি দেখতে পারো। দেখো তো এই যে সি নাম্বার একটা কত আছে 3:2, এটা কত 3/2। আরেকটা কত আছে 9:6। তাহলে কি লিখতে পারি 9/6। এই দুইজন কি সমান? হ্যাঁ সমান। দেখে তো মনে হচ্ছে না। কিভাবে? এইটাকে কাটাকাটি করো, দেখো 3 দিয়ে কাটলে এটা হয় 3, 3 দিয়ে কাটলে এটা হয় 2, তাহলে সমান সমান কত 3/2। তাহলে এই দুইজন কি, এই দুজন কি সমান? আমরা বলতে পারি এই দুজন হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে 3:2 = কত 9:6। দুইটা অনুপাতের মান সমান, তার মানে কি তারা সমানুপাত। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা হচ্ছে পরের কোশ্চেনটা দেখব। ওকে, এবার বলতেছে এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটা সঠিক? অনেকগুলো অপশন দেওয়া আছে, সেটা আমাকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। এবিসি ক্রমিক সমানুপাতি হলে মাঝখানেরটার বর্গ যে এসি হবে এটা আমরা জানি। ঠিক আছে, মাঝখানেরটার বর্গ যে এসি হবে এটা কিন্তু আমরা জানি। এখন দেখো 2b = a + c, এটা কি আমাদের শর্তের মধ্যে ছিল? শর্তের মধ্যে ছিল না। ঠিক আছে, তার মানে এটা বাদ, শর্তের মধ্যে এটা ছিল না, বা এখান থেকে তুমি কোনোভাবে এটা দেখাইতে পারবা না যে 2b = কি হয় a + c হয়। দেখাতে পারবা? পারবা না। তাহলে এখন দেখো এই টাইপের কোশ্চেনে আমরা 3 নাম্বারটা চেক করি নাই, আমরা করে দেখাবো হয় কি হয় না। বাট একটা জিনিস আইডিয়া করা যায়, দেখো তো 2 নাম্বার বাদ, তাহলে কি হইতে পারে? মানে 2 নাম্বারটা তো বাদ, অ্যান্সার কি হতে পারে? খালি এটা হইতে পারে, খালি এটা হইতে পারে, না হলে কি 1 আর 3 হইতে পারে। দেখো তো এখানে কি খালি 1 নামে কোনো অপশন আছে? নাই। খালি 3 এরকম কোনো অপশন আছে? নাই। তাহলে কি হইতে পারে? কি দেখো তো, যেটার মধ্যে 2 নাই, 2 নাই, তার মানে কি হচ্ছে 1 ও 3, তাই না? সো এটা হচ্ছে এইভাবে হচ্ছে অনেক সময় কি চিন্তা করতে হয়। তাহলে তোমার কি হচ্ছে এটা কিন্তু চেক করারও দরকার হয় নাই, তবে আমরা চেক করে দেখাই দিতেছি, কারণ সব ম্যাথে তো আর এরকম কেস নাও হইতে পারে। তাহলে চলো যে হচ্ছে আমরা দেখি যে এটা আসলে কিভাবে সমান হইলো। সো দেখো এবিসি ক্রমিক সমানুপাতি হলে আমরা তো এটা জানি, তাই না, যে হচ্ছে প্রথম দুইটার অনুপাত a/b = কত b/c, বা h/b = কি b/c। এটা জানি যে হচ্ছে প্রথম 1 আর 2 এর অনুপাত, 2 আর 3 এর অনুপাত কি সমান। সো এখান থেকে আমরা হচ্ছে ওই যে ক্রস গুণন করছিলাম, তাই না, b এখানে দিছি, c এখানে দিছি, এটা কি হইতো b², এটা হইতো কি ac। সো এটা তো আমরা জানি। সো এখন দেখো এখান থেকে আমরা চাইলে একটা কাজ করতে পারি। দেখো তো আমরা যোজন বিয়োজন শিখছি না? আমি যদি যোজন করি, শুধু যোজন, দেখো তো এই বি ওপরে যোগ হবে, নিচে কি বি, সি ওপরে যে যোগ হবে, তাই না? তাহলে কি হবে b + c / c। কি কাজ করলাম? শুধুমাত্র আমরা যোজন করছি। ঠিক আছে, সো শুধুমাত্র যোজন করছি। তাহলে একটা জিনিস এখান থেকে মাথায় ঢুকাই নেই, কোশ্চেনে কিন্তু মাঝে মধ্যে বিয়োজন দিয়েও দিতে পারে, তখন কি হইতো এখানে মাইনাস, এখানে কি হইতো মাইনাস, তার মানে ওইটাও কিন্তু কি সঠিক। ঠিক আছে, মাথায় থাকবে, আসলে পারা যাবে। দেখো তো তাহলে এই যে দেখো আমার 1 আর 3 দুইটাই সঠিক। হ্যাঁ, এটা কিন্তু আমরা আগেই হচ্ছে কি করছি, মাথা কাটায় বলে ফেলছিলাম, যেটা যে কোনোভাবে হোক না কেন এটা ঠিক হইতেই হবে, অ্যান্ড এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, নাহলে কোশ্চেন ভুল হইতো। আচ্ছা, এবার পারা যাবে। তাহলে আরেকটা হিন্টস দিয়ে দিলাম, কি হতে পারে বিয়োজন বা বীজোজন কিন্তু হইতে পারতো। ওকে, এবার দেখো এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে সেম টাইপের একটা কোশ্চেন, জাস্ট হচ্ছে অপশনগুলো কি করবা, চেক করবা। হোপফুলি হচ্ছে তোমরা এটা পারবা, বিশ্বাস করি, কারণ এই জিনিসগুলাই আমরা এতক্ষণ করে আসছি। তাহলে চলো আমরা পরের কোশ্চেন দেখি। বলতেছে PQR ক্রমিক সমানুপাতি হলে, দেখো তো এটা কিন্তু জানি P/Q আর Q/R, তাই না? প্রথম দুইটার অনুপাত, লাস্টের দুইটার অনুপাত কি সমান। তাহলে এরপরে হচ্ছে এখান থেকে এটা কি সঠিক বলো তো? এটা কিন্তু সঠিক না। কেন সঠিক না? দেখো তো এইখানে P
পি কিউ 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 কেটে দেওয়া যায়, কেটে দিলে পি সমান সমান কী হয় আর হয়। এটা কি কোথাও বলা আছে শর্তের মধ্যে যে ক্রমিক সমানুপাতি হলে এটা হইতে হবে? তার মানে এটা কিন্তু ভুল। তাহলে এবার দেখো কি আগের বারের মতোই 1 আর 3 কারেক্ট হওয়া উচিত না? দেখো তো এখানে কোথাও আছে মানে শুধুমাত্র হচ্ছে খালি 1 খালি 3 এরকম কিছু আছে? নাই। তাহলে কি হবে? 2 তো নাই, 2 তো বাদ। তাহলে 2 বাদ গেলে কোনটা বাকি থাকে? দেখো তো এই যে 1 ও 3, ঠিক আছে, এই যে 1 ও 3। আর এটা কিন্তু আমরা এমনিও জানি তাই না, কিউ স্কোয়ার সমান সমান কী হবে? পি আর হবে। সেটা কিন্তু আমরা আরেকটা অ্যাসপেক্ট দেখলাম যে হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট দেখলাম যে হচ্ছে কীভাবে হচ্ছে চিন্তা করতে হয়। এবার আসলে হচ্ছে আমাদের পরের কোশ্চেন, পি আর এস টি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে দেখো তো কি হইতে হবে? এই যে জোড়া 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 করে হচ্ছে কি হবে? সমান হবে। প্রথমে এই দুইটার অনুপাত, এরপর এই দুইটার অনুপাত, এরপর এই দুইটার অনুপাত সব কি সমান, ঠিক আছে? বা তুমি যদি এদিক থেকে আসো, এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সব কি সেম, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা একটু বানাই দেখি কি কি হয়। সো আমরা যদি এদিক থেকে আসি, দেখো এদিক থেকে আসি, তাহলে প্রথমে কি হবে? টি আর এস এর অনুপাত। এরপরে কি হবে? দেখো তো এই দুইটা, ফার্স্টে কি আছে? এস, এস বাই আর। এরপরে এদিক থেকে আসলে আর বাই পি। সো এটাও যেমন কারেক্ট, একইভাবে আরেকটা জিনিস কারেক্ট। তুমি চাইলে এদিক থেকেও যাইতে পারতা। দেখো তো প্রথমে এই দুইটার অনুপাত কত? পি বাই আর। এটা কত? আর বাই এস। দেখো তো এস বাই টি। দেখো তো এইটা এটা কি সেম না? জাস্ট খালি উল্টাই দিছি ভগ্নাংশগুলা, তাহলে কিন্তু মিল পাবা। সো এখন দেখো এখান থেকে কোনটা কোনটা মিলানো যায়। প্রথম কাহিনী দেখো, আর বাই পি সমান সমান এস বাই টি। দেখি আর বাই কি কোথায় আছে? এই যে আর বাই পি। আর বাই পি সমান সমান কত? টি বাই এস, নট এস বাই টি। তাহলে আমার প্রথমটা কিন্তু ভুল, ঠিক আছে? এবার আসো দ্বিতীয়টা, এস বাই আর টি বাই এস। এস বাই আর কই আছে দেখি তো? এই যে এস বাই আর সমান সমান টি বাই এস। তার মানে এটা কিন্তু কারেক্ট। আর বাই পি সমান সমান টি বাই এস। এইটা ভুল ছিল কেন? দেখো তো আর বাই পি, আর বাই পি কার সমান? টি বাই এস এর সমান। তার মানে এটা কারেক্ট। কিন্তু এখানে ছিল কি? এস বাই টি, উল্টা ছিল। দেখো তো আর বাই টি কি এস বাই টি এর সমান না। তার মানে প্রথমটা কিন্তু ভুল, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি? 2 আর 3। অ্যান্সার কোনটা কারেক্ট? 2 আর 3। ওকে, তাহলে এবার দেখো আমাদের পরের কোশ্চেন। সো এই টাইপের এই কোশ্চেনটাই এক্স্যাক্ট এই কোশ্চেনটাই আরেকটা বোর্ডে আসছিল, তাই একটু আগে আমরা দেখছি, আমি করেও দিছি। তাহলে চলো স্কিপ করবো আমরা। এখানে বলতেছে পিকিউআর ক্রমিক সমানুপাতি হলে, এটা মাত্র দেখলাম। দেখো তার মানে কিন্তু একটা জিনিস আমাদের এখান থেকে মেসেজ আসছে, তাই না? ঘুরে ফিরে এই কোশ্চেন বা এই টাইপের কোশ্চেনগুলাই কিন্তু বোর্ডে আসতেছে, বা আমাদের হচ্ছে যদি হচ্ছে কলেজ বলি সেখানেও কিন্তু ঘুরে ফিরে এই টাইপের কোশ্চেনই আসতেছে, ঠিক আছে? তার মানে আমাদের এই ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো মতো কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। বলতেছে যে কে এল এম ক্রমিক সমানুপাতি হলে, মাত্র এই ম্যাথ আমরা কি দিয়ে করছি বলো? পি কিউ আর এস টি দিয়ে করছি, তাই না? তাহলে চেক করা যাবে। সো আমাদের কাজ হচ্ছে এদিক থেকে বা এদিক থেকে যে কোনো দিক থেকে চিন্তা করব। প্রথমে এই দুইটার অনুপাত, এরপর এই দুইটার অনুপাত, এরপর এই দুইটার অনুপাত, তাই না? এটা কি হবে? সমান হবে। বা এদিক থেকে আসলে এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত কী হতে হবে? সমান হতে হবে। এটা দিয়ে জাস্ট আমি চেক করব যে হচ্ছে কোনগুলা মিলে আর কোনগুলা মিলে না। যেগুলো মিলবে ওগুলো অ্যান্সার, ওগুলোই সঠিক। ওকে, তাহলে চলো পরের কোশ্চেন। আবার ঘুরে ফিরে দেখো, দেখছো একই কোশ্চেন, একই কোশ্চেন। আচ্ছা, এটা একটু হচ্ছে কি আছে, এটার মধ্যে একটু নতুনত্ব আছে এবং এটা একটু ট্রিকি, এর জন্য আমরা এই ম্যাথটা কী করবো? প্র্যাকটিস করব। তো বলতেছে আর এস টি ক্রমিক সমানুপাতি হলে কোনটা সঠিক? ক্রমিক সমানুপাতি হলে কি হয় জানো? এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত কি হবে? সমান হবে, তাই না? এই দুইটার অনুপাত কত? আর বাই এস, আর এটা কত? এস বাই টি। এই যে, তার মানে এটা ঠিক। ওকে, খুবই ভালো কথা। এবার আসো এইটা, এইটা দেখো তো এটা কি সঠিক হবে এখান থেকে জীবনেও? দেখো তো আমি যদি হচ্ছে টি এখানে দেই, এইটা বানানো সম্ভব যে আর টি সমান সমান এস স্কোয়ার, বাট আর এস সমান সমান এস টি জীবনেও সম্ভব না। এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা কেন আগে হাত দেইনি? কারণ এটি একটু জিনিসটা কেমন জানি একটু নতুন নতুন, প্রতিটি অনুপাতের মান কী সব যেন বলছে। আচ্ছা যাই হোক, সেটা পরের হিসাব, ঠিক আছে?
সো এখন একটা জিনিস খেয়াল করো। সো এটা তো আমার স্বাভাবিকভাবে আমার মাথা পরে চিন্তা করবে, আগে দেখবে যে এটা আগে দেখে আসি যে এটা পারি কিনা। সো আমি এটা মিলাই দিতে যেয়ে দেখলাম এটা ভুল হচ্ছে, এটা ঠিক, এটা ভুল। তাহলে 3 নাম্বারটা বাদ। কি হইতে পারে? খালি 1 হইতে পারে। খালি 1 নামে কোনো অপশন আছে? নাই। খালি 2 হইতে পারে, অপশন আছে? নাই। তার মানে কি 3 বাদে কি হবে? 1 আর 2 না? তাহলে এই ম্যাথের অ্যান্সার কি হবে? 1 ও 2। এবার দেখো আমরা একটু চিন্তা করি যে হচ্ছে এটা তো ঠিক আছে, বুঝলাম, এটা তো আমরা হচ্ছে যে একটু চোরামি পদ্ধতিতে করলাম। এখন কোশ্চেন হচ্ছে যে আসলে এই জিনিসটা কি বোঝায়? প্রতিটি অনুপাতের মান কত? আর প্লাস এস ডিভাইড বাই এস প্লাস টি। এই যে ঠিক হবে এটা তো আমরা আগেই বললাম, কিন্তু কিভাবে ঠিক হয় বা কিভাবে বের করা যায় এটা আমরা একটু শিখে নিই। আসো দেখো, আমাদের আর বাই এস সমান সমান কি? এস বাই টি। ঠিক আছে, আর বাই এস সমান সমান এস বাই টি। এই যে দেখো আমাদের বলতেছে এখানে 2টা অনুপাত আছে, তাই না? আমাকে দেখানো লাগবে প্রতিটি অনুপাতের মান হচ্ছে এটা। প্রতিটি অনুপাতের মান কত? এটা। আর প্লাস এস ডিভাইডেড বাই কি? এস প্লাস টি। কীভাবে দেখাবো? দেখো একটা জিনিস চিন্তা করো, এটাকে আমরা একটু কাইন্ড অফ বলি হচ্ছে চিনি পানির সূত্র। ঠিক আছে, চিনি পানির সূত্র। আচ্ছা, মানে ওই কাইন্ড অফ তোমরা শরবত বানাও না রোজার সময় বা হচ্ছে গরমের সময়, তো শরবত ধরো তোমাকে আমি একটা বড় গ্লাস দিছি, একটা ছোট গ্লাস দিছি, দাঁড়াও এখানে আছে, আমার এখানে আছে, ঠিক আছে? এই যে ধরো একটা কি আছে, বড় জগ আছে, একটা ছোট জগ, এখানে যদিও নাই, এখানে যে ধরো হচ্ছে 2টার মধ্যে শরবত আছে এবং 2টার টেস্ট কি? সেম। তাহলে আমি বলতে পারি 2টার মধ্যে চিনি আর পানির অনুপাত কি? সেম। ঠিক আছে, আমি একই হারে মিশাইছি। সো একই হারে মিশাইছি দেখে 2টার টেস্ট সেম, চিনি আর পানির অনুপাত কি? সেম। এবার দেখো খেয়াল করো কি ঘটবে। ধরো এই গ্লাসের শরবতটা যদি আমি এই জগের মধ্যে ঢেলে দেই, এই শরবতের টেস্ট কি চেঞ্জ হবে? না। এই শরবত দেখো বললাম এটা আর এটার টেস্ট সেম, ভালো কথা। এবার আমি যদি এই জগের শরবত এই জগে ঢেলে দেই, এই জগের শরবতের টেস্ট কি চেঞ্জ হবে? শরবতের টেস্ট চেঞ্জ হবে না। তাহলে শরবতের টেস্ট কি দিয়ে হচ্ছে আমি যাচাই করি? চিনি পানির অনুপাত দিয়ে, তাই না? তো এখন দেখো খেয়াল করো, ভালো মতো খেয়াল করবা। এই যে একটা জগ ছিল, আরেকটা জগ ছিল, তাই না? এই দুইজনের দেখো তো, এই দুইজনের টেস্ট সেম, তার মানে এর চিনি পানির অনুপাত সেম। এটা আর বাই এস, এটা কত? এস বাই টি। এবার খেয়াল করো, আমি যখন এই 2টা জগ একটা নতুন জগে ঢেলে দিলাম, মানে এক জায়গায় করছি, তখনও কি আছে তোমার হচ্ছে কি? টেস্ট সেম আছে। তার মানে নতুন জগেও চিনি পানির অনুপাত কি? সেম। এখন এটা কিভাবে হইলো? তার মানে চিনি পানির অনুপাত কি? সেম। এখন দেখো চিনি পানির অনুপাত সমান হবে, কিন্তু কোশ্চেন হচ্ছে চিনি আর পানির পরিমাণ কত? দেখো তো এখানে চিনি ছিল আর এখানে ছিল কি? এস। তার মানে আমি যখন এক জায়গায় ঢালছি, চিনি কি যোগ হয়ে যাবে না? এইটা এই জগের চিনি আর এই জগের চিনি এক জায়গায় হয়ে গেল, তাহলে চিনি কত? আর প্লাস এস। ঠিক আছে, আর পানি কত? এখানে আছে এস, এখানে আছে টি, তাহলে এস প্লাস টি। ঠিক আছে, এটা সবচেয়ে কাইন্ড অফ তুমি বলতে পারো যে হচ্ছে সবচেয়ে সহজ অ্যানালজি এই জিনিসটা বোঝার জন্য। তবে এইটা যদি কারো বুঝতে প্রবলেম হয়, সহজভাবে মনে রাখবা, সহজ ভাষায়। কীভাবে মনে রাখতে হবে? তুমি যদি কখনো কোনো ধরো 2টা বা 3টা অনুপাত সমান আছে, তুমি যদি ধরো 2টা অনুপাত বা 3টা অনুপাত হচ্ছে পরস্পর সমান, তুমি যদি কি করো, যে কোনো 2টা বা 3টা অনুপাতের লবগুলার হরগুলা নিয়ে যোগ করো, অনুপাতের মান চেঞ্জ হয় না। যেমন আমি আর আর এস যোগ করছি, এখানে এস আর টি যোগ করে অনুপাত করতেছি, তাও এটা কি থাকবে? সমান থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে মনে রাখতে হবে। তার মানে এটাও কিন্তু আমাদের কারেক্ট। বোঝা গেল? ওকে, তাহলে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, বলতেছে অনুপাতের শর্তে এক্স ইস টু ওয়াই। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? অনুপাতের শর্ত নিয়ে আলোচনা করব। তো বলা হচ্ছে এক্স ইস টু ওয়াই 1 হলে এক্স সমান সমান ওয়াই। বোঝাই যাচ্ছে তাদের অনুপাত 1, তারা সমান। তারপর আমি দেখাই দিচ্ছি। দেখো কি দেওয়া আছে 1 নম্বরে, এক্স ইস টু ওয়াই সমান সমান 1। তাহলে আমি বলতে পারি এক্স বাই ওয়াই সমান সমান কত? 1। তাহলে ওয়াই যদি এখানে পাঠাই দিই, এক্স সমান সমান কত? ওয়াই। তার মানে 1 নম্বরটা আমার ঠিক আছে। 2 নম্বর বলতেছে এক্স ইস টু ওয়াই সমান সমান এম ইস টু এন হলে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই সমান সমান কী হবে? এম প্লাস এন ইস টু কি? এন। এখানে কি কাজ করছি? 2 নম্বরে দেখো
আমাদের দেওয়া আছে, সিম্পলি এটা দেওয়া আছে যে x/y সমান সমান m/n দেওয়া আছে। আমরা কি করছি, জাস্ট যোজন করছি। যোজন করলে দেখো তো কি হবে, x + y ডিভাইড বাই y সমান সমান কি হবে, এনও কি যোজন হয়ে যাবে না, m + n ডিভাইড বাই n। তার মানে এটাও কিন্তু আমাদের কারেক্ট। ঠিক আছে, সহজ কাহিনী। 3 নাম্বার বলতেছে, 3 নাম্বার দেখো x/y সমান সমান কি z/p। তাহলে আমরা বলতে পারি x/y সমান সমান কি z/p। তোমার কাজ হচ্ছে ক্রস গুণন করে দেওয়া, y যাবে z এর সাথে, তাহলে px সমান সমান কি yz। ঠিক আছে, বা এই যে এটাও ঠিক আছে, এই যে yz সমান সমান xp, এখানে লিখছে px, এখানে লিখছে হচ্ছে xp, আর কোনো ডিফারেন্স নাই। বোঝা গেল? বোঝা গেল? দেখো তো, তাহলে এটা কিন্তু সহজ, দেখে অনেক বড় মনে হচ্ছে, অনেক কাহিনী মনে হচ্ছে, কিচ্ছু না। এবং দেখো এটা করতে আমার এত সময় লাগলো কারণ আমি এখন লিখে লিখে করছি। তুমি কিন্তু এত হচ্ছে লেখা, এই যে আমি তোমাকে শিখাই দিলাম বা তুমি অলরেডি এটা কনসেপ্ট জানো, তোমার কিন্তু এত টাইম লাগবে না। ঠিক আছে, এটা কিন্তু তুমি এত লিখবা না কারণ তোমার লেখার জায়গাও নাই, তাই না? সো কিছু কিছু জিনিস হচ্ছে ছোটো করে রাফ করতে হবে, বা এত হচ্ছে ভূমিকা করা যাবে না, তোমার এখান থেকে বুঝতে হবে যে কে কার সাথে যাবে বা কিছু একটা। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা হচ্ছে পরের ম্যাচে যাব। বলতেছে অনুপাত ও সমানুপাতের ধর্মানুসারে h/b সমান সমান b/a হলে a সমান সমান b। এটা কি বোঝায় দেখি তো। 1 নাম্বার বলতেছে অনুপাতের ধর্ম অনুসারে যদি এইটা হয় তবে এইটা হবে কিনা আমাকে যাচাই করতে হবে। যদি এটা হয় তার মানে ঠিক আছে, নাহলে এটা ভুল, তাই না? তাহলে চলো আমরা একটু যাচাই করি। কি দেওয়া আছে, h/b তার মানে কি a/b, দেওয়া আছে কি b/a তার মানে কি b/a। এবার আমি যদি ক্রস গুণন করি, a যাবে এর সাথে আর b যাবে এর সাথে, a যদি এর সাথে আসে কি হবে a², b যদি এর সাথে যায় তাহলে কি হবে b²। ভালো কথা। এখন আমাদের কি কাজ করতে হবে দেখো তো, a² সমান যদি b² হয় তাহলে আমরা যদি হচ্ছে দুই পাশে রুট করি বা স্কোয়ার সরাই দিই, তাহলে আমরা বলতে পারি a সমান সমান b। তার মানে আমার 1 নাম্বারটা কিন্তু ঠিক আছে, ভালো কথা। এরপরে 2 নাম্বারটা এই টাইপ আমরা বারবার করছি, তারপরেও দেখি। দেখো তো কি দেওয়া আছে, a/b সমান সমান কি c/d। d যদি আমরা এর সাথে পাঠাই ad, b যদি c এর সাথে পাঠাই কি হবে bc। তাহলে এখন দেখো ad সমান সমান bc, এটা কি হয়েছে? হয় নাই। এই যে এখানে কিন্তু এটা দেওয়া নাই, এখানে ac সমান সমান bd দেওয়া আছে, তার মানে এটা বাদ। যেহেতু 2 নাম্বারটা বাদ, কি হবে বলো, 1 আর 3। ঠিক আছে, 2 নাম্বারটা বাদ। এটা কি আমার শুধু শুধু হচ্ছে কষ্ট করে আর যাওয়ার প্রয়োজন হবে? যাওয়ার প্রয়োজন হবে না। তার মানে আমার অ্যান্সার কি হবে 1 ও 3। ঠিক আছে, এবার রের কোশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপের। তো এখানে বলা আছে যে হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির অন্তরফল কত? ঠিক আছে, দুইটা সংখ্যার অনুপাত কত বলা আছে 7:5, এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির অন্তরফল কত? আমার সংখ্যার অনুপাত বলা আছে, সংখ্যা দুইটি কিন্তু বলা নাই। দেখো সংখ্যা দুইটির অনুপাত কত 7:5, তাই না? তাহলে আমার অ্যাকচুয়াল সংখ্যা বের করতে হলে আমার কি করা লাগবে, দুইজনকে একই জিনিস দিয়ে গুণ করা লাগবে। এখন কত দিয়ে গুণ করা লাগবে এটা কিন্তু আমরা জানি না। ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে 7x ও 5x। এই 7x আর 5x এইটা হচ্ছে আমি কি অ্যাকচুয়াল সংখ্যা, আর এদেরকে অনুপাত করো, দেখো কত আসে, x কেটে কত যাবে 7:5 না? এটা কিন্তু কোশ্চেনে বলা আছে। কিন্তু আমার লাগবে কি সংখ্যা দুইটির অন্তরফল কত। আর সংখ্যা দুইটির অন্তরফল বের করতে হলে কি করতে হবে, সংখ্যা দুইটা আগে বের করতে হবে। সংখ্যা দুইটা বের করতে হলে x এর মান বের করা লাগবে। x এর মান কিভাবে পাবো, দেখো কোশ্চেনে বলা আছে এদের গসাগু কত 4। তাহলে আগে আমরা এখান থেকে এদের গসাগু বের করি। দেখো তো গসাগু কি, গসাগু হচ্ছে ধরো আমরা দুইটা মানে হচ্ছে দুইটা সংখ্যা বা হচ্ছে দুইটা রাশির উৎপাদকের মধ্যে যারা একদম কমন আছে তাদেরকে নিব। দেখো তো এর মধ্যেও x আছে, এদের মধ্যেও x আছে, তাহলে গসাগু কত হবে x, তাই না? গসাগু কি হবে x। আর এই কোশ্চেনে x এর মান বলা আছে 4। ঠিক আছে, তাহলে সংখ্যা দুইটা কি হবে বলো, সংখ্যা দুইটি একটা হবে 4 7 28 ও আরেকটা হবে কি 4 5 20। তাহলে এদের অন্তরফল বলো, অন্তরফল, অন্তরফল কি বলো, পার্থক্য। পার্থক্য কিভাবে বের করে, বড়টা থেকে ছোটটা
বিয়োগ করে, তাই না? তাহলে হচ্ছে 28 থেকে আমি যদি 20 বিয়োগ করি তাহলে এখন এখান থেকে ঠিক হবে 8 হবে। যদি অন্তরফল আসলে পার্থক্য না, অন্তরফল হচ্ছে বিয়োগফল, ঠিক আছে? বিয়োগ আর পার্থক্যের মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? বিয়োগে আমরা কি করি, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় দুইটাই করা যায়, কিন্তু পার্থক্য সবসময় বড় থেকে ছোটটা করতে হয়, ঠিক আছে? অন্তরফল আসলে বিয়োগফল। এখন এখানে বড়টা হয়েছে কারণ 7-এর কথা আগে বলা আছে, এর জন্যই আমরা করছি। আচ্ছা, এবার দেখো, যদি আমাকে বলতো, এটা না বলে বলতো সংখ্যা দুইটি কত, সংখ্যা দুইটি কীভাবে বের করতে হয়, এটা কিন্তু আমরা দেখছি, তাই না? তাহলে এই যে মাত্র এই টাইপের আরেকটা কোশ্চেন, যে দুইটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের গসাগু 4 হলে এদের লসাগু কত, ঠিক আছে? তাহলে প্রথম কাহিনী 3:5 বলা আছে, তাহলে সংখ্যা দুইটা আমরা কি ধরবো, thrice x ও 5x। তাহলে গসাগু কি হবে, এখান থেকে দেখো কমন কি আছে, গসাগু, গসাগু হচ্ছে x, তাই না? তাহলে x এর মান কত, 4। তাহলে সংখ্যা কি হবে, সংখ্যা হবে, দেখো এখানে 4 দিয়ে বসালে হচ্ছে 3 4 কত, 12। আর এখানে যদি আমি বসাই, বলো এখানে বসালে হচ্ছে এখানে কত হবে, 4 5 কত, 20। তাহলে এবার লসাগু দেখি, লসাগু কীভাবে বের করে, এই যে এখান থেকে 12 আর 20 কি করতে হয়, একই জিনিস দিয়ে ভাগ করতে হয়। তাহলে একই জিনিস দিয়ে আমি যদি ভাগ করি, এখানে হচ্ছে দেখো 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4, এখানে থাকে 3, এখানে থাকে 5। তাহলে এখান থেকে লসাগু কত হবে বলো, লসাগু, লসাগু হবে 4 গুণন 3 গুণন 5, কত, 3 5 15, 4 15 60। ছোটোবেলায় করে আসছি দুইটি সংখ্যা লসাগু কীভাবে বের করতে হয়। ধরো দুইটা সংখ্যা লসাগু বের করার জন্য আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটা দিয়ে দুইজনকে ভাগ করা যায়, করার পরে যা থাকবে, যদি আবার যাইতো করতাম, কিন্তু এরকম কিছু নাই যেটা দিয়ে 3 আর 5 দুইজনকেই ভাগ করা যায় এক ছাড়া, ঠিক আছে? এর জন্য আমরা এটাকে এই পর্যন্তই রাখবো। এরপরের কাজ কি, এই সবাইকে কি করতে হয়, নিতে হয়, তাই না? তাহলে 3 5 আর 4 গুণ করলে কত হয়, 60। তাহলে এদের হচ্ছে লসাগু কত হবে, 60 হবে। তাহলে আমরা এই টাইপের একটা প্রবলেম দেখলাম। এবার পরের প্রবলেমে এই যে একই টাইপের দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হবে। দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত এবং লসাগু দেওয়া আছে। আগের দুইটা ম্যাথে, আগের 3 4টা ম্যাথে গসাগু দেওয়া ছিল, এবার লসাগু দেওয়া আছে। তাহলে চলো আমরা একটু দেখি কি করতে হবে। দেখো ভালো মতো খেয়াল করো, অনুপাত দেওয়া আছে কি 4:5। তাহলে সংখ্যা দুইটা কি হবে, একটা হবে 4x আর একটা হবে কি 5x। আমাকে বৃহত্তম সংখ্যা বের করতে হবে, বৃহত্তম সংখ্যা কত, 5x। তার মানে আগে হচ্ছে x এর মান জানা লাগবে। তাহলে চলো আগে আমরা x এর মান বের করি। কিভাবে, দেখো বলা আছে যে লসাগু নিতে হবে। তাহলে 4x আর 5x এর লসাগু করব। কিভাবে করতে হয় যেন দুইটা সংখ্যার লসাগু, এমন একটা জিনিস দিয়ে ভাগ করতে হয় যেটা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। দেখো তো আমি কত দিয়ে ভাগ করব, দুইজনের মধ্যে x যায়, x দিয়ে ভাগ করলে এখানে থাকে 4, এখানে থাকে 5, আর কি কিছু যায়, যায় না। তাহলে আমি এবার যদি যেহেতু যায় না, তখন আমার কাজ কি, এখানে সবাইকে গুণ করা। গুণ করলে আমার লসাগু কত হবে, দেখো তো লসাগু সমান সমান কত হবে, 4 আর 5, দেখো এই যে 5 গুণন 4x, তাহলে এখান থেকে আমরা কত পাইলাম, 20x। এবার দেখো আবার প্রশ্নে বলা আছে এই যে লসাগু 20x এর মান কত, দেখো তো লসাগুর মান কোশ্চেনে দেওয়া আছে কত, 120। তাহলে এবার আমি যদি এক্সটা দিয়ে ভাগ করি, এক্স এর মান কত আসবে, 6। তাহলে এবার দেখো তো আমার বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা কি 5x না, তাহলে কি হবে 5 6 কত 30। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা 4 6 কত 24, ঠিক আছে? তাহলে আমার বৃহত্তম সংখ্যা কি হবে, 30 হবে, ঠিক আছে? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা এখন জানি। বলছে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। অনুপাত ওই যে এক্স ধরে আমি সংখ্যা বের করব, সংখ্যা তারপরে হচ্ছে লসাগু বের করে সেখান থেকে এক্স এর মান বের করব, তারপরে সংখ্যা দুইটা বের করে তাদের ডিফারেন্স আমাদের কি করতে হবে, ঠিক আছে? সংখ্যা দুইটার ডিফারেন্স কত বলো তো, একটা হচ্ছে 7x আর একটা 10x, ডিফারেন্স কত 3x। তাহলে এক্স এর মান বের করে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, সংখ্যা দুইটা না বের করলেও চলবে, ঠিক আছে? সো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। তাহলে দাও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করাই দিই কীভাবে করতে হবে। দেখো তুমি সংখ্যা দুইটা কি ধরবা, 7x ও 10x, তাই না? এবার আসো দেখি এখান থেকে 7x 10x, x দিয়ে ভাগ করলে এখানে থাকে 7, এখানে থাকে 10। তাহলে আমরা এখান থেকে বলতে পারি লসাগু কত, এই যে 10 গুণন 7 গুণন x না, এই লসাগুর মানটা কোশ্চেনে বলা আছে কত, 910। তাহলে x এর মান কত হবে, 910 ভাগ কি 70। এবার সব পার্থক্য দেখো তো, সংখ্যা দুইটার পার্থক্য কত, 10x মাইনাস কি 7x, তাহলে কি হবে
3x, তাই না? তাহলে এখান থেকে এটা কত, 3 ইন্টু এক্স এর মান 910 ভাগ কত, 70। বুঝে গেছে? এখানে কিন্তু আমি চাইলে এটা হচ্ছে ক্যালকুলেশন করতে যেতে পারতাম বা এত কিছু না, এখন জাস্ট আমি এটা ক্যালকুলেটার বসাই দিব বা হাতে ক্যালকুলেশন করবো, যেভাবে করি না কেন, ঠিক আছে? এটা কিন্তু এখন করা ইজিয়ার। তাহলে এখন যেটা আসবে এটা হিসাব করে যেটা আসবে ওইটাই কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? ওকে, তাহলে এবার চলো হচ্ছে আমরা পরের ম্যাথ দেখতেছি। একই টাইপের অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুইটি কত, ওই যে এক্স এর মান বের করে, একটা হবে 3x, একটা হবে 4x। ওকে, তাহলে আমরা পারি এই টাইপের ম্যাথ। তারপরে দেখো একটা ম্যাথ তোমাদের মনে আছে, অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছিল। অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু বের করতে হবে। গসাগু ওই যে এক্স এর মানটা, তাই না? তো আমাদের কাজ হবে কি এক্স এর মানটা বের করা। এরপর আসা হচ্ছে, এবং এটা কিন্তু খুব রিসেন্টলি আসছে, এই যে দেখো সিলেট বোর্ড 24 সালে আসছে। তাহলে এবার চলো আমরা পরের কোশ্চেনে যাই। বলতেছে দুইটি সংখ্যার অনুপাত 5:6, লসাগু এত হলে গসাগু কত? কমন কোশ্চেন, মাত্রই করলাম, তাই না? তাহলে দরকার আছে এটা করার, এটা কিন্তু আমরা করতে পারবো। কিন্তু তাহলে রাখা হয়েছে কেন? তোমাকে কনফিডেন্স দেওয়ার জন্য, তোমার কাছে যে এই যে দেখো এই কোশ্চেন, দেখো একটা টপিক থেকে ঘুরে ফিরে এই টাইপের কোশ্চেনই বারবার আসতেছে। সো আমি যদি কম বেশি একটা দুইটা বা তিনটা চারটা ভালো মতো করি, তাহলে কিন্তু সবগুলো প্রবলেম পারা উচিত। ওকে, তাহলে আমরা লসাগু গসাগু সংখ্যা দুটি বের করবো, সংখ্যা দুটির বর্গের সমষ্টি বের করবো, লসাগু। ওকে, এবার হচ্ছে আমরা এই টপিকে আসি। বলা হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে 40, 10 বছর, বর্তমান বয়স 40 বছর এবং কি আর পিতার বয়স বর্তমান বয়স 40 বছর, পুত্রের বর্তমান বয়স 10 বছর। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো তো 5 বছর পরে এর কত হবে? 40 আর 5, এর কত হবে? 10 আর 5, বলো এটা কত? 45, এটা কত? 15, কাটাকাটি করলে 3/1, তাহলে এটা কত হবে? 3:1। ওকে, সহজ কোশ্চেন। এবার বলতেছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3 এবং তাদের বয়সের সমষ্টি 55 বছর। পুত্রের বর্তমান বয়স কত বছর? দেখো তো ওই সংখ্যার মতোই হবে, দেখো বয়সের অনুপাত কত? 8:3। তাহলে বয়স কত? একজনের 8x আর একজনের ধরলাম কি 3x। তাহলে এই দুইটা, এটা কি অ্যাকচুয়াল বয়স, তাই না? বর্তমান বয়স, এই দুইটা যোগ করলে 8x + 3x কত হওয়া উচিত? বর্তমান বয়সের সমষ্টি কত? এই যে বলা আছে 55। তাহলে এখন এখান থেকে 8 আর 3 কত? 11x সমান সমান কি 55। তাহলে আমরা x সমান সমান কত পাবো? x সমান সমান পাবো হচ্ছে 5। এই যে 11 নিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? এখন বলতেছে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কি 3x না? তাহলে আমরা বলতে পারি সুতরাং 3x কি হবে? 3 × 5, 3 5 কত? 15, ঠিক আছে? তাহলে পুত্রের বর্তমান বয়স 15। পিতার যদি জানতে চাইতো, পিতারটাও কিন্তু তুমি বের করতে পারতে, যেখানে 5 কত? 40, ঠিক আছে? ওকে, বলতেছে কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত? সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। এবার কোশ্চেনটা খেয়াল করো, কি বলা হচ্ছে যে কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। আচ্ছা, সমকোণী ত্রিভুজে ভালো মতো খেয়াল করবা, সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলি? যেখানে ত্রিভুজের একটা কোণ কি হবে? 90 ডিগ্রি, তাই না? একটা কোণ কি হবে? 90 ডিগ্রি। তাহলে আমি যদি এমন কোনো একটা জায়গায় পাই যেখানে হচ্ছে তোমার একটা কোণ 90 ডিগ্রি হবে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো এই কম্বিনেশনগুলোর মধ্যে এই যে হচ্ছে কোণটা আছে, দেখো ভালো মতো খেয়াল করবা, এই কোণটা খেয়াল করবা, এই কোণটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। এখন কোশ্চেন হইতে পারে ভাইয়া এখন কীভাবে বুঝবো যে হচ্ছে এইটাই সমকোণী ত্রিভুজ, এইটাই যে সমকোণী ত্রিভুজ, এটা বোঝার একটা ওয়ে আছে। দেখো তো এটা 90, এই দুজনের যোগফল কত? এই দুজনের যোগফল কত বলো? এই দুজনের যোগফল কিন্তু হচ্ছে 90। দেখো তো এই যে ধরো এটা হচ্ছে x আর এটা y, এই x আর y কত হবে? 90 হবে, তাই না? তাহলে কখনো যদি আমি সমকোণী ত্রিভুজে দেখি যে দুইটা কোণের অনুপাত আরেকটা সমান, মানে কোন ত্রিভুজে যে কোনো দুইটার যোগফল আরেকটা সমান, তখন ওই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে খেয়াল করো তো কোনো জায়গায় কীরকম হচ্ছে না, শুধুমাত্র এইটাই হচ্ছে। দেখো 7 আর 8 কত? 15। তুমি দেখো দুইটা কোণের অনুপাত তুমি যখন ধরবা যে হচ্ছে কোণগুলা কি, একটা হচ্ছে 7x,
একটা কি 8x আর একটা কি 15x না? তাহলে এই যে দেখো এখানে 7x প্লাস 8x সমান সমান কত 15x না? তো এক্সগুলো কেটে দিলে কি হয় বলো, 7 প্লাস 8 সমান সমান কি 15। বুঝে গেছে? আমরা আসলে হচ্ছে কোনগুলা নিয়ে কাজ করলেও কোনের অনুপাতের ক্ষেত্রে আমরা এই জিনিস চেক করতে পারি যে 7 আর 8 যোগ করে কত হচ্ছে 15 হচ্ছে। ঠিক আছে, যে এই দুটোর যোগফল এটা সমান, তাহলে এই দুইজন মিলে 90, এটা কত 90, তার মানে এটা কিন্তু কি হবে একটা সমকোণী ত্রিভুজ হবে। বাকি কোনোটার ক্ষেত্রে কিন্তু মিলবে না। দেখো তো 1 আর 5 কত, 1 আর 5 কত হয় বলো, 1 আর 5 কিন্তু 6, মিলে না। 6 আর 13 কত বলো, 6 আর 13 কিন্তু 19। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখবো, আমরা এখানে কি নিয়ে কথা বলতেছি, কোণ নিয়ে, নট বাহু নিয়ে। অনেক সময় তোমরা বাহুর সাথে মিলাই ফেলো, ঠিক আছে? সো এটা কত 3 আর 5 কত 8, এটা কত 10, মিলছে? মিলে নাই। হ্যাঁ, এটা দিয়ে তুমি একটা ত্রিভুজ বানাইতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ হবে না। এটা দিয়ে কিন্তু একটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। কেন? এটা কিন্তু অনুপাত দিয়েও করা যায়, কিন্তু অনুপাতের ক্ষেত্রে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট সিম্পল একটা কনসেপ্ট কাজে লাগাইছি, করে আমরা জাস্ট কয়েক সেকেন্ডে সলভ করে ফেললাম। যে তুমি এখানে দেখতেছো যে এই দুইজনের যোগফলের সমান, তার মানে দেখো 7 আর 8 কত 15। যদি কোনটা কি 7 না, কোনটা কি 8 না, কোনটা কি 15 না, এটা কি হচ্ছে কি 7-এর গুণিতক, 8-এর গুণিতক, 15-এর গুণিতক। ঠিক আছে, বোঝা গেছে? এই কোনটা আসলে 90, এটা ওইভাবে আছে, ওইভাবে আছে। আমরা এরপরে কি ওই যে কেটে কেটে হচ্ছে কি করছি, ওই যে তোমার 15 বানাইছি, কাটাকাটি করে 15 বানাইছি, 8 বানাইছি, 7 বানাইছি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে চলো আমরা পরের কোশ্চেন দেখি। বলতেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5 হলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের কত গুণ? বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের 5/2 গুণ। কে কার কত গুণে, যাকে আগে বলা থাকবে তাকে উপরে রাখবা, যাকে পরে বলা থাকবে তাকে নিচে রাখবা। ঠিক আছে, তাহলে এর কত গুণ হবে 5/2 গুণ। ঠিক আছে, বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের কত গুণ। যদি বলা হয়তো ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণটির কত গুণ, তাহলে ক্ষুদ্রতম আগে বলা আছে, ক্ষুদ্রতম কত 2 আর বৃহত্তম কত 5, তাহলে 2কে উপরে রাখতাম, 5কে নিচে রাখতাম। একটা জিনিস বলো, আমার কোণ কি 2 না, আমার কোণ কি 5 না, কিন্তু আসলে কোণ কত ছিল দেখো তো, 2x ছিল, 3x ছিল, 5x ছিল। সো আমি কি করলাম, এই যে 5x বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের এত গুণ, এখন x কাটলে কত হয় 5/2। তাহলে আমি অ্যাকচুয়ালি কোণগুলা বের না করেও কিন্তু এখান থেকে কি করতে পারতেছি, বলে দিতে পারতেছি। ঠিক আছে, দেখো তো আমার কি কোণ বের করার দরকার হয়েছে না, আমি কিন্তু অনুপাত থেকেই বলে দিলাম। ঠিক আছে, অনুপাত থেকেই বলে দিলাম যে হচ্ছে এটা কত হবে 5/2 হবে। এরপর আসা হচ্ছে বলা হচ্ছে এই ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত। তাহলে দেখো তো আমাদের কোণগুলা কি কি ধরবো, একটা হচ্ছে 3x, একটা 4x আর একটা কি 5x, কারণ আমাদের কোণ তিনটার অনুপাত বলা আছে 3:4:5। এটা কি অনুপাত, নট কোণগুলা। কোণগুলো আসলে কত, একটা 3x, একটা 4x, একটা 5x। এখন আমাকে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত হবে বলো। পার্থক্য হবে দেখো, এটা 5x, এটা 3x, পার্থক্য কি 2x না। তার মানে আমার x এর মান তো বের করা লাগবে। কীভাবে বের করব, দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই যে 3x, 4x আর 5x যোগ করলে কত আসা উচিত 180। 3 আর 4 কত বলো, 3 আর 4 7, 7 আর 5 কত 12x, 12x সমান সমান কত 180। তাহলে এখান থেকে x সমান সমান কত 180 ভাগ কি 12। ঠিক আছে, এখান থেকে এটা কত হবে বলো, এটা হবে হচ্ছে 15। ঠিক আছে, এটা কত হবে 15 হবে। তাহলে এখন এখান থেকে দেখো আমাদের বলা হচ্ছে যে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য দেখো তো 5x মাইনাস কি 3x, তাই না? এটা কত 2x, তাহলে 2 × 15 সমান সমান কত 30 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত 30 ডিগ্রি। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা দেখে ফেললাম। এবার হচ্ছে 48 বলতেছে বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ x একক হলে উহার পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত। কি কি বলতেছে, বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ দেওয়া আছে, উহার পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত। ঠিক আছে, তাহলে আমরা দেখি ভালো মতো খেয়াল করো, এই যে হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য জানি, তাই না? আমরা হচ্ছে পরিসীমা অনুপাত কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো তো আমি যদি ভগ্নাংশ আকারে লিখি, পরিসীমা একটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে x, পরিসীমা কি হয়, পরিসীমা হয় কি হচ্ছে বর্গের পরিসীমা কি 4 × এক বাহুর দৈর্ঘ্য, তাহলে 4
ইন্টু এক বাহুর দৈর্ঘ্য কত 4x, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য দেখো, কর্ণের দৈর্ঘ্য তোমাদের মনে আছে, যদি হচ্ছে এটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক্স 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 হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কী যেন হয় বলো? কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো? কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে √2x। কী হবে? √2x। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? √2x। তাহলে এক্স আর এক্স কাটো, এক্স আর এক্স কাটলে থাকে কি 4/√2। এখন দেখো, তুমি কিন্তু চাইলে এভাবেও রাখতে পারো, এখানে হচ্ছে, অথবা এখানে যেটা করতে পারো, তুমি ওপর নিচে √2 দিয়ে গুণ করো, ঠিক আছে। ওপর নিচে √2 দিয়ে গুণ করো, তাহলে ঠিক হবে 4 × √2। এখানে √2 আসলে কি হবে বলো তো? √2 × √2 কত হয়? 2, ঠিক আছে। এবার 4 দিয়ে 2কে কাটলে দেখো, এই যে এখানে কাটাকাটি করি, 2 দিয়ে 4কে কাটলে কত হয় বলো? 2 থাকে। তাহলে নিচে কত থাকে? 1। তাহলে এখান থেকে এটা কি হবে? 2√2/1। অনুপাত কত হবে বলো? 2√2 কি 1, ঠিক আছে। তাহলে যে ডি নাম্বারটা, ওকে, একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন ছিল। সো এটার জন্য আমাকে ফর্মুলা জানা লাগবে কি, বর্গের পরিসীমা কি করতে হয়? 4 × এক বাহুর দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্য কি? √2 × এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। সো এবার আসা হচ্ছে আমাদের পরের কোশ্চেন, বলতেছে 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? দেখো তো, 9:6:5 যদি তোমার কি হয়? বাহুর দৈর্ঘ্যের অনুপাত হয়, আমি বলতে পারি না বাহুগুলা কি? একটা 9x, আরটা কি 6x, আরটা কি 5x। এটা কি 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, এটা কি পরিসীমা না? পরিসীমা কত? 40। তাহলে এখান থেকে বলতে পারি কি 9 কত? 15 5 কত? 20x, 20x সমান কত? 40। তাহলে এখান থেকে x সমান কত হবে? 40/20 সমান কত? 2। x এর মান কত? 2। তাহলে আমার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে? 9 × 2 = 18 না? বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কি হবে? 18 সেন্টিমিটার। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে 18 সেন্টিমিটার, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে কিন্তু চিন্তা করতে হবে, ঠিক আছে। যত তুমি হচ্ছে ইফেক্টিভলি চিন্তা করতে পারবা, তত দ্রুত কিন্তু তোমার এমসিকিউ সলভ হবে। করো, কি বলা হচ্ছে? সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোন দুইটি নিচের কোণটি? তাহলে প্রথমেই আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ খেয়াল করি, তাই না? একটা সমকোণী ত্রিভুজে এটা কি হয়? 90 ডিগ্রি। এই যে দেখো, এটা 90 ডিগ্রি। এখন এই যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের অনুপাত কি বলা আছে? 3:2। একটা ধরলাম আমি 3x, আরটা কি 2x। হ্যাঁ দেখো, এটা যদি 90 হয়, এই দুইজন কত হবে? এই দুইজনের যোগফল দেখো, 3x + 2x কত হবে বলো? এটাও হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 5x সমান কত? 90 ডিগ্রি। এখান থেকে তাহলে x সমান কত হবে? x সমান তোমার হচ্ছে বলো, 90কে যদি আমরা হচ্ছে 5 দিয়ে ভাগ করি, এটা কত হবে? 18, ঠিক আছে। এটা হবে 18 ডিগ্রি। এখন x এর মান এটা, তাহলে এই যে আমার থ্রাইস x, এটা কত হবে বলো? 3 × 18 ডিগ্রি কত হয়? 3 × 10 = 30, 3 × 8 = 24। তাহলে এখান থেকে এটা হয় হচ্ছে 3 × 10 = 30, 3 × 8 = 24। তাহলে এখান থেকে এটা হয় 52 ডিগ্রি। এটা কত ডিগ্রি হয়? 52 ডিগ্রি। আর এখান থেকে এটা 2 × 18 ডিগ্রি, 18 দুগুণে এটা কত? আচ্ছা, এটা 54, সরি 54। কত হয়? 54। 3 × 10 = 30, 3 × 8 = 24। এটা কত হয়? 3 × 18 কত? 54। আর এখানে 18 দুগুণে কত? 36 ডিগ্রি, ঠিক আছে। তাহলে একটা 54, একটা কত? 36 ডিগ্রি। একটা কত? 54 ডিগ্রি, একটা 36 ডিগ্রি। একটা 54 ডিগ্রি, একটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এটা কিন্তু খুবই সহজে করে ফেলা যায়। ওকে, এবার আসো পরের কোশ্চেন, বলতেছে PQR ক্রমিক সমানুপাতি হলে p² + q² + q² + r² মান কত? এটা তোমাদের শর্ট কোশ্চেনের সময় করানো হয়েছে এবং সিকিউতে করানো হয়েছে, ওখানে কিন্তু এটা কিন্তু খুবই ফেমাস, ঠিক আছে। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বাট যেহেতু এখানে এমসিকিউতে দিয়ে দিছে, আমাকে এমসিকিউর মতো করে করতে হবে। সো আমরা জানি PQR ক্রমিক সমানুপাতি হলে আমরা বলতে পারি q² সমান কি? PR। এখন আমাকে বের করতে হবে কার মান? p² + q² ডিভাইড বাই কি? q² + r²। এখন দেখো তো, এই q² এর জায়গায় আমি কি বসাতে পারি? p² + PR। q² এর জায়গায় কি বসাতে পারি? PR।
এখানে কি আছে আর স্কোয়ার বসাই দিছি। আমি জানি ক্রমিক সমানুপাতি হলে আমি এটা লিখতে পারি, সো আমি এটাই আমরা ইউজ করতেছি, এটা আমরা বসাইছি। এই যে দেখো যে রাশিটার মান বের করতে হবে, এখানে কিউ স্কোয়ার আছে, এখানে কিউ স্কোয়ার আছে, আমরা পি আর বসাই দিছি। এবার বসাই দেওয়ার পরে যেটা হচ্ছে, ওপরে আর নিচে তুমি পি দিয়ে ভাগ করো তো, বা হচ্ছে পি দিয়ে তুমি যদি হচ্ছে কি করো, পি দিয়ে ভাগ করা লাগবে না, তুমি হচ্ছে দেখো খেয়াল করো, ওপরে পি কমন নাও, নিচে কি কমন নেওয়া যায়, আর কমন নেওয়া যায়। ওপরে যদি আমি পি কমন নেই, এখানে থাকবে পি, এখানে থাকবে আর, এখান থেকে আর কমন নেওয়া যায়, দেখো এখানেও আর আছে, এখানেও আর আছে, কমন নিলাম। আর কমন নিলে এখানে থাকবে পি, এখানে থাকবে আর, এই পি আর পি আর কাটা যাবে, এখানে থাকবে পি, এখানে থাকবে আর। ঠিক আছে, তাহলে এটা কত হবে এখান থেকে, এটা হবে হচ্ছে পি বাই আর। ঠিক আছে, সহজ কোশ্চেন। তারপরেরটা কোনটি সমানুপাতিক, এই টাইপের কোশ্চেন আমরা করছি, একদম শুরুর দিকে ছিল, চেক করতে হয় যে কোথায় মান সমান, তাই না, তাহলে তখন আমরা বলতে পারবো সমানুপাতিক। এরপর বলতেছে 3:8 সমান সমান y:32 হলে y এর মান কত। তাহলে এখন এখান থেকে দেখি, ওই যে একটা কোশ্চেন আমাদের ছিল চতুর্থ সমানুপাতি কত, এখানে মিসিং আছে কোনটা, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তৃতীয় সমানুপাতিটা বের করতে হবে। তাহলে চলো দেখি, আমাদের দেওয়া আছে কি 3/8 সমান সমান কত, y/32, এটাই তো, তাই না, যে 3/8 এটা কত, y/32। আর y এর মান আমি কীভাবে বের করবো, 32কে পাঠাই দাও, তাহলে কত হবে বলো, 3 × 32/8 সমান সমান কি y, এখান থেকে 8 দিয়ে 32কে কাটলে 4, 3 4 কত 12 y, তাহলে y এর মান কত 12। সহজ কোশ্চেন, সিলেট বোর্ডে আসছিল। সো এই যে আবারও হচ্ছে সমানুপাতি বের করার ম্যাথ। সো এখন এখান থেকে x:y সমান সমান এটা 2/x, এটা হলে y এর মান কত। তাহলে এই ম্যাথ আমরা কি করব, এইখান থেকে দেখো আমার প্রথম কাজ, আমার এইখানে y বের করতে বলছে, y আছে কোথায়, এখানে দেখো তো আমার কোশ্চেনে কি বের করতে বলছে, y বের করতে বলছে। y কই থেকে বের করব, এখান থেকে। এখান থেকে y বের করতে হলে ঝামেলা যেটা হবে, y তো আমি বের করতে চাই কিন্তু বের করতে পারবো না, কারণ আমি x জানি না। তার মানে আমার x বের করতে হবে, কোথায় থেকে বের করব, এখান থেকে বের করব। তাহলে চলো আগে আমরা এখানে হাত দিই। এখানে আছে কি দেখো তো 2:x, তার মানে কি 2/x সমান সমান কি দেওয়া আছে 1:21, তার মানে কি 1/21। ক্রস গুণন করো, x যদি 1 এর সাথে যায় কত হবে x, আর 21 দুগুণে কত 42, তাহলে 42 সমান সমান কি x, x এর মান কত 42। এইবার কিন্তু ভাইয়া আমি y বের করতে পারবো কিভাবে, আবার দেখো এই যে এখান থেকে y বের করা যাবে, x/y সমান সমান কি দেওয়া আছে 2/3, তাহলে x এর মান মাত্র বের করলাম 42, 42/y সমান সমান 2/3। তাহলে y কই পাশে নাও, আর 3 আর 2কে এখানে আনো, 3 যাবে ওপরে, 2 যাবে নিচে, তাহলে কি হবে 42 × 3/2 সমান সমান কি y। তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো, তাহলে এখান থেকে কাটাকাটি করলে তুমি পাবা 63 সমান সমান কি y। ঠিক আছে, আনফরচুনেটলি এইখানে হচ্ছে ইয়া দেওয়া নাই। ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে 63 নাই, এই কোশ্চেনে কি নাই 63 নাই। সো এটা কিন্তু অনেক বড় কিছু একটা, এটা খুব সম্মতি যে এটা হবে, মানে এটা 63 ছিল, সো অ্যান্সার কত হইতে হবে 63 হইতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে পরের কোশ্চেন দেখি। a/b সমান সমান b/c সমান সমান 2:3 হলে a:c এর মান কত। এটা কিভাবে করা যায় দেখো ভালো মতো খেয়াল করি। a/b সমান b/c কি দেওয়া আছে 2:3, তার মানে 2/3। a:c, a আর c এর অনুপাত আমি বের করতে চাই, তার মানে আমার কি লাগবে, a লাগবে, আর কি লাগবে c লাগবে। তাহলে আমার প্রথম কাজ, আমি এখান থেকে a আর c বের করব কিভাবে, দেখো খেয়াল করো, ফার্স্টে দেওয়া আছে a/b সমান সমান 2/3, যে এই দুইটা নিছি, এটা বলা যায়। তাহলে এখান থেকে আমি কি বের করতে চাই, a বের করতে চাই, b কে ওই পাশে পাঠাই দিলে a সমান সমান কি হবে 2/3b, এই যে a বের করে রাখলাম। আবার এই যে এই দুইটা নাও, b/c সমান সমান কত 2/3, c যদি ওই পাশে পাঠাই দিই, এই যে দেখো কি হবে 3 এখানে আসবে, 2 নিচে আসবে, b আছে আর c ওই পাশে উপরে চলে গেছে। তাহলে এটা কার ভ্যালু, c এর ভ্যালু। তাহলে আমি a এর ভ্যালুও জানি, b এর ভ্যালুও জানি,
তাহলে এখন আমাকে বের করতে হবে কি A/C, তাই না? তার মানে কি A/C, এর মান কত 2/3b, সি এর মান কত 3/2b, b কাটো, এই যে দেখো বি আর বি কাটা, 2 যাবে ওপরে, এই 3 আসবে নিচে। এই 2 যদি উপরে যায় 2 দুগুণে কত 4, এই 3 যদি নিচে আসে 3 তিরিখে কত 9, তাহলে এইটার অনুপাত কত 4:9। এটা কিন্তু একটা ইউনিক কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। দেখো এরকম দেওয়া আছে, আমাকে H/C এর মান বের করতে বলছে। সো আমি এই অনুপাত থেকে এর মান বের করবো, এই অনুপাত থেকে সি এর মান বের করবো, তারপরে দুইটার অনুপাত করে ফেলবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমার হচ্ছে A/C বা A/C এর মান চলে আসবে। তাহলে এটা যদি আমরা পারি, তারপরে হচ্ছে এই টাইপের একটা কোশ্চেন যে M/N কত হবে। এইটার দুইটা ভ্যারিয়েন্ট আছে, সো দুইটাই আমরা দেখব। অনেক সময় অনুপাত দেওয়া থাকে, এটার মান বের করতে হয়, 9 বের করব। আবার অনেক সময় এইটার মান দেওয়া থাকে, অনুপাতটা বের করতে হয়, মানে উল্টা কাহিনী, ভাইস ভার্সা। অনেক সময় এটা দেওয়া থাকে, এটা বের করতে হবে, অনেক সময় এই অনুপাতটা দেওয়া থাকে, আমার এটা বের করতে হয়, ঠিক আছে? তাহলে চলো দেখো তো M/N, তার মানে আমার কোশ্চেনে কী চাইছে? দেখো তো আমার কোশ্চেনে চাইছে M/N সমান কত। তার মানে আসলে আমার কোশ্চেনে চাইছে M/N এর মান কত, তাই না? তো এই কাজটা আমরা করব। দেখো কিভাবে করব। দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 3m + n / n - m সমান কত বলো এখান থেকে। এটা দেওয়া আছে 9। আচ্ছা, আমি যদি এটাকে ওই পাশে গুণ করি, ওপরে কি থাকবে 3m + n। এটাকে আমি যদি গুণ করি, দেখো তো এটা এখানে গুণ হলে n যদি গুণ হয় 9n, -m যে যদি গুণ হয় মাইনাস কি 9m। এবার m গুলাকে এক পাশে নেই, n গুলাকে আরেক পাশে নেই। 9m কে এই পাশে আনলে কি হবে 3m + 9m, আর nটা ওই পাশে গেলে কি হবে 9n - n। তাহলে এখান থেকে কি পাচ্ছি 9 আর 3 কত 12m, 9 থেকে আমি যদি 1 বাদ দেই তাহলে এখান থেকে এটা কত হবে বলো 8n। তাহলে এখান থেকে আমরা বলতে পারি m/n সমান কত 8/12, ঠিক আছে? 8/12। তাহলে আমরা যদি 4 দিয়ে কাটি, 8কে 4 দিয়ে কাটলে কত হয় 2, 12কে 4 দিয়ে কাটলে কত হয় 3, তাহলে হচ্ছে 2/3, তার মানে হচ্ছে 2:3, ঠিক আছে? সহজ কোশ্চেন। m আর n এর অনুপাত বের করতে হবে, তাই না? তাহলে M/N মানে কি M/N, এটাই কিন্তু আমরা বের করছি 2/3। কি কাজ করছি এখান থেকে, জাস্ট এমগুলাকে এক পাশে নিছি, এনগুলাকে আরেক পাশে নিছি, যাতে একটাকে আরেকটা নিচে ভাগ করে দেওয়া যায়, এইটাই করছি। তাহলে দেখো এটা যদি 58 পারি, একই টাইপের কোশ্চেন 2:3, একই টাইপের না, শুধু একদম একই কোশ্চেন। এবার এই যে দেখো এই কোশ্চেনে দেখো তো, একটু আগে দেখো তো এরকম কিছু একটার মান দেওয়া ছিল, আমার এই এক্স আর ওয়াই এর অনুপাত বের করা লাগতো। এখন কি অনুপাতটা দেওয়া আছে, এর মান আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? এটা খুবই সহজ। দেখো আমার দেওয়া আছে কি x/y সমান কি 2/3। নাও আমি যেটা বের করতে চাচ্ছি সেটা কত বলো তো 6x + y / কি 3x + 2y = এখন আমরা যেটা করব, এর ওপর নিচে y দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? এই ভগ্নাংশের উপরে আর নিচে y দিয়ে ভাগ করব। তাহলে বলো তো এখান থেকে এটা কি হবে, দাঁড়াও, দেখো তো এখানে y দিয়ে ভাগ করলে এটা কি হবে x/y, এখানে y দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। এখানে 3 আছে, y দিয়ে ভাগ করলে কি হবে x/y, 2 y দিয়ে ভাগ করলে y কেটে যাবে, খালি থাকবে কি 2। তাহলে এই যে এখন x/y হচ্ছে, এদের মান কিন্তু আমাদের কাছে আছে। এদের মান কত? এদের মান হচ্ছে, দেখো এদের মান হচ্ছে 2/3। তাহলে 6 × 3 × +2, এই যে x/y এর মান বসাই দাও, একটা হচ্ছে 2/3, এখানেও বসাই দাও 2/3, ক্যালকুলেট করলে রেজাল্ট চলে আসবে। দেখো তো এখানে কত হবে, এই যে দেখো 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 দুগুণে 4, 4 আর 1 কত 5, এখানে 3 দিয়ে 3কে কাটলে কত হয় 1, 2 অক্ষে 2 আর 2 কত 4, 5/4। তাহলে এটার মান কত 5/4, ঠিক আছে? এই যে বের করে ফেললাম। তাহলে কাহিনী কিন্তু সহজ, বাট একটার উল্টা। সো দুইটাই হোপফুলি দুইটা প্রসেসই দেখে যাবা, যে অনুপাত দিলে কিভাবে এটার মান বের করতে হয়, এবং মান দেওয়া থাকলে অনুপাত কীভাবে বের করতে হয়। হইতে পারে যদি এই কোশ্চেন আসে একদম এইটাই দিবে, এর তো মানে নেই। হইতে পারে এখানে 6-এর জায়গায় 9 দিছে, বা ইয়া হলে অন্য কিছু দিছে, কিন্তু কিভাবে করতে হবে এটা কিন্তু তোমার শিখে যাইতে হবে।
তাহলে চলো আমরা হচ্ছে এই যে এই কোশ্চেন মাত্র দেখলাম। তো এরপরে কি দেওয়া আছে, x/y = 3:2 হলে 4x + 5y = কত? x/y = 3:2 হলে 4x + 5y = কত? এটা আমরা বের করব। কিন্তু ফরচুনেটলি অর আনফরচুনেটলি এখানে কোশ্চেন একটা কি আছে, ছোট্ট একটা ভুল আছে। ছোট্ট একটা ভুল কি? ভুলটা হচ্ছে এখানে প্লাস না, আসলে এটা যেটা হবে এখানে হচ্ছে আমাকে বলছে অনুপাতটা কত হবে। এই যে অনুপাত 4x/5y, এটার মান আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? দেখো খুবই সহজ। এই যে 4x/5y, এটাকে কি আমরা লিখতে পারি 4x/5y। এবার 4 আর 5কে এই যে এইটুকুকে আমি যদি আলাদা করি, দেখো তো এটা 4 এটা 5 ইন্টু এই জায়গায় আছে x, এখানে আছে y, লেখা যায়। এই যে দেখো 4x 5 × y কি 5y, একই জিনিস। দুইটা জাস্ট হচ্ছে আমি কি করছি, দুইটা আলাদা ভগ্নাংশে ভেঙে দিছি। 4/5 থাকলো, এই যে x/y এর মান কত কোশ্চেনে দেওয়া আছে, দেখো তো 3/2। তাহলে এখানে দেখো 3 × 4 কত 12, 5 × 2 কত 10। তাহলে এখন দেখো এটা কি 12/10। এবার কাটাকাটি করো তো, কাটাকাটি করলে দেখো তো এই যেখানে 2 দিয়ে কাটলে এটা হয় 6, 2 দিয়ে কাটলে এটা হয় কি 5। তাহলে এটা কত হবে 6:5। ঠিক আছে, সহজ কাহিনী, বুঝে গেছে? তাহলে দেখে যেটা মনে হইতে পারে যে অনেক কঠিন বা অনেক কিছু হইতে পারে, কিন্তু আসলে কিন্তু কোশ্চেন সহজ। পরের কোশ্চেন একইভাবে করব। এই যে a/b এর মান দেওয়া আছে, এটাকে জাস্ট হচ্ছে আমি বানাই নিব কি 2a/4b, 2 আর 4 আলাদা রেখে a/b এর মান বসাই দিতে হবে, তাহলে আমরা পারবো। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা মাত্র একটু আগে করছি না, h/c এর মান কিভাবে বের করতে হবে। এই যে দেখো আমাদের ছিল 4:9, এক্স্যাক্ট এই কোশ্চেনটাই ছিল, একটু আগে আমরা করে আসছি। এই যে এই যে দেখো a আর c এর মান কত, এটা হচ্ছে 4/9। ঠিক আছে, এক্স্যাক্ট এই কোশ্চেনই আবার এখানে দেওয়া আছে। ওকে, এবার বলতেছে a/2 = b/3 = c/4 হলে নিচের কোনটি সঠিক। আমাকে কি বের করতে বলতেছে, h/b/c এর মান বের করতে বলতেছে। কীভাবে বের করব? দেখো a/2 b/3 c/4। এখন এখান থেকে আমার বের করতে হবে কি a, b আর c এর অনুপাত। তাহলে আমি এখান থেকে abc বের করে নিই। abc বের করতে হলে কীভাবে বের করব? এদের মান তো আমি জানি না, ধরে নিলাম এটা সমান সমান কি k। তাহলে বলো তো এখান থেকে a সমান সমান কি হবে 2k, b সমান সমান কি হবে 3k, c সমান সমান কি হবে 4k। তাহলে এখান থেকে আমার h/b/c সমান সমান কি হবে 2k, 3k আর কি 4k এর অনুপাত। আমি যদি k দিয়ে ভাগ করি, একটা হবে 2, একটা হবে 3, একটা কি হবে 4, 2:3:4। তাহলে ABC কত 2:3:4। এবং এই কোশ্চেনটা কিন্তু রাজশাহী বোর্ডে আসছে 2024 সালে। ওকে, তাহলে এবার দেখো পরের কোশ্চেন বলতেছে দুইটি সংখ্যার অনুপাতিত সমষ্টি এত হলে বৃহত্তম সংখ্যাটি কত। বলতে পারো ভাইরাল কোশ্চেন, মানে আমাদের আজকের স্লাইডের ভাইরাল কোশ্চেন, অনেকবার করছি। একটা ধরবো 3x 4x যোগফল 42, এখান থেকে বৃহত্তম সংখ্যাটা মানে 4x বের করতে হবে। ঠিক আছে, তারপরে এই যে অন্তরের অনুপাত, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা দেখছি। তো আমাকে হচ্ছে আসলে কি একটা 7x একটা 5x ধরে আমাকে কি করতে হবে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি এবং অন্তরের অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে চলো এটা আমি একটু করে দিই, এটা একটু ডিফারেন্ট টাইপ। দেখো এটা হচ্ছে কি 7:5, সংখ্যা দুইটার হচ্ছে আমি কি ধরে নিচ্ছি সংখ্যা দুইটার অনুপাত 7:5। তাহলে একটা কি হবে 7x, এটা কি 5x। সো ফার্স্টে হচ্ছে আমার লাগবে কি তাদের বর্গের সমষ্টি, আর তারপরে হচ্ছে অন্তরের অনুপাত। এখন একটা জিনিস খেয়াল করো, বর্গের সমষ্টি এখানে ছোট্ট একটু ঝামেলা আছে, সেটা আমি দেখাই দিব। দেখো বর্গের সমষ্টি দেখো তো বর্গের সমষ্টি কত হয়। এই যে একটা হবে 7x স্কোয়ার আর একটা কি 5x স্কোয়ার, 7 7 কত 49, x স্কোয়ার
5-এর উপর স্কোয়ার করলে কি 25 এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে এটা কত হবে 60 আর হচ্ছে 14, তাহলে কি 74 এক্স স্কোয়ার। কত হয়েছে 74 এক্স স্কোয়ার। একটা হচ্ছে কি 74 এক্স স্কোয়ার, এবং আরেকটা হচ্ছে বর্গের, এই যে এখানে কোশ্চেনের ভাষাগত একটা সমস্যা আছে। তোমরা যেটা হচ্ছে বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত, কিসের অনুপাত, কিসের অন্তর, কিসের অন্তর, সংখ্যা দুইটার অন্তর না, সংখ্যা দুইটার বর্গের অন্তর। তাহলে হচ্ছে বর্গের সমষ্টি, তাহলে বর্গের অন্তর। এবার দেখি আমরা কি করি, বর্গের অন্তর, বর্গের অন্তর কি হবে, একটা হচ্ছে 7x স্কোয়ার মাইনাস কি 5x স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 49x স্কোয়ার মাইনাস কি 25x স্কোয়ার। 49 থেকে 25 বাদ দিলে কত হয়, এখান থেকে এটা হবে 24x স্কোয়ার। ঠিক আছে, তাহলে তাদের অনুপাত কি হবে বলো তো, অনুপাত দেখো অনুপাত কি হবে, একটা হচ্ছে 74x স্কোয়ার, একটা কি 24x স্কোয়ার। প্রথম কাহিনী x স্কোয়ার কাটা, এরপরে আমি যদি হচ্ছে তোমার কি করতে পারি, কাটাকাটি করতে পারি। কত দিয়ে কাটাকাটি করতে পারি দেখো তো, এটাকে আমি যদি 2 দিয়ে কাটি এটা হবে 12, 74কে 2 দিয়ে কাটলে কত হয় বলো, তোমার হচ্ছে 37। তাহলে এখান থেকে এটা কি হবে 37 ইস্টু কি 12, তাহলে এই যেটা হচ্ছে আমাদের 37 ইস্টু 12। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এরপরে মোটামুটি এই যে আরেকটা কোশ্চেন, রানের অনুপাত, মোট রান এত হলে সাকিবের রান কত, এটা আমি বের করতে পারবো। যে দুইটা সংখ্যার অনুপাত এত, তাদের সমষ্টি এত, বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো সেম টাইপের কোশ্চেন মাত্র আমরা করছি। তাহলে এরপরে দেখো বলতেছে সুজির ও ভুসির অনুপাত হলে গমে সুজির শতকরা পরিমাণ কত। ভালো মতো খেয়াল করবো। দেখো গম, ধরো এটা হচ্ছে গম, ওকে, মনে করো এটা হচ্ছে আমি একটা মানে হচ্ছে চিন্তা করতেছি, একটা গম চিন্তা করতেছি। এই গমের মধ্যে এতটুকু আছে সুজি, আর এই যে এতটুকু আছে ভুসি, এটুকু ভুসি আর এটুকু হচ্ছে সুজি। ঠিক আছে, তাহলে সুজি আর ভুসি এইটা হচ্ছে 3x, একটা কি 2x। দেখো তো একটা 3x একটা 2x না, কারণ এই যে দেখো বলা আছে সুজি আর ভুসির অনুপাত কত 3:2, তাহলে একটাকে আমি ধরে নিলাম 3x, আরটাকে আমরা ধরে নিলাম কি 2x। তাহলে পুরা গমটা কি, গমটা আসলে কত বলো তো, গমটা আসলে কি 3 আর 2 মিলে 5 না, এর মধ্যে সুজি কত বলো তো, সুজি হচ্ছে 3, পুরাটা কত 5, সুজি কত 3, তাহলে গমের মধ্যে সুজির পরিমাণ কত দেখো তো, এই যে পুরাটা কত বলো 3x প্লাস কি 2x, গম কত 3x, তাহলে কি ইন্টু কি 100%। তাহলে এখন এখান থেকে ইকুয়ালস টু উপরে এটা 3x, এখান থেকে এটা 5x ইন্টু 100%, x কাটো 3/5 ইন্টু কি 100%, তাহলে এটা কত পার্সেন্ট আসলে, এটা হচ্ছে 60%। ঠিক আছে, ওকে, অনুপাত দেখে ফেললাম। তা আমাদের ফাইনাল প্রবলেম, তো আমাদের ফাইনাল প্রবলেম বলতেছে কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত দেওয়া আছে, এতে শতকরা কত ভাগ পানি আছে। টোটালটা দেখো, টোটালটা আমরা চিন্তা করতেছি কত 3 আর 2, আর এর মধ্যে তোমার পানির পরিমাণ কত, পানি হচ্ছে আমরা কি তাহলে হচ্ছে পূর্ব রাশিতে কত আছে 3, তাহলে কি 3 ইন্টু কি 100%, তাহলে এখান থেকে এটা কত হবে বলো, উপরে 3 নিচে 5 ইন্টু কি 100%, তাহলে এটা কত হয় বলো 60% না। এই টাইপের ম্যাথ আমরা আগে করে আসছি যে এই শর্টকাটটা কীভাবে হচ্ছে করতে হয়, এটাকে আমরা বলতে পারি কত পার্সেন্ট হচ্ছে 60%। 60% হচ্ছে আমরা কি বলতেছি বলো, 60% হচ্ছে, যদি এখানে কোশ্চেনের মধ্যে একটা প্রবলেম আছে, এখানে কিন্তু 60 দেওয়া নাই, কিন্তু পানির পরিমাণ কিন্তু কি হবে 60% হবে, এই যেটাকে তুমি ধরে নিতে পারো এটা হচ্ছে 60। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, এবং এর সাথে এই চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু এই পর্যন্তই। তুমি যদি এই এমসিকিউগুলা ভালো মতো করো তাহলে কিন্তু হচ্ছে তোমার এই চ্যাপ্টারে আর কোনো কিন্তু এমসিকিউ করা লাগবে না। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের কোনো চ্যাপ্টারে, পরের কোনো ক্লাসে। ততদিন ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা এবং নিজেরা সুস্থ থেকে ঠিকমতো পড়াশোনা করবা। আল্লাহ হাফেজ।